আলহামদুলিল্লাহ, শবে বরাত তো চলে এসেছে। এই শবে বরাতের রাত্রিতে আপনি এশারের নামাজ, বিতিরের নামাজ, শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন আপনি জানেন না। আমি একদম সহজে আপনাদেরকে শিখিয়ে দেব। শবে বরাত রাতে শবে বরাতের নামাজ, এশারের নামাজ, বিতিরের নামাজ কোন নিয়মে পড়বেন এবং শবে বরাতের নামাজের নিয়তটা কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে আপনি শবে বরাতের নামাজ পড়বেন এবং আপনারা শবে বরাতের রাত্রিতে কোন দোয়াগুলো পড়ার জন্য নবীজি বলেছেন, যেই দোয়া পড়লে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে, মনের আশা পূরণ করে, অভাব অনটন দূর করে দেয়, সেই নিয়ম কানুনটা দোয়ার আমি বলে দেব ইনশাআল্লাহ। এবং শবে বরাতের একটা রোজা যদি আপনারা শবে বরাত রাত্রিতে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন রাখতে পারেন, তাহলে আপনাদের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এই রোজার নিয়তটাও বলে দেব। তাই মনোযোগ সহকারে আপনি ভিডিওটি দেখে শুনে বুঝে তারপর শবে বরাত রাত্রিতে আপনি এশার নামাজ, বিতিরের নামাজ, শবে বরাত নামাজ নিয়ম মাফিক আপনি আদায় করবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। শবে বরাতের রাত কিন্তু আপনার তকদির এবং ভাগ্য আল্লাহ লিখবে। 1 বছর কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, কি খাবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, শবে বরাতের রাত আল্লাহ লিখে দিবে। যদি আপনি শবে বরাতের রাত্রিতে নামাজের নিয়ম কানুনটা সঠিকভাবে জেনে শুনে নামাজ পড়ে মুনাজাত করে দোয়া পড়তে পারেন, তাহলে আল্লাহ আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিবে এবং 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। অভাব অনটনও থাকবে না, বিপদ আপদও থাকবে না ইনশাআল্লাহ। আর যদি আপনি শবে বরাতের রাত্রিতে কিভাবে নামাজ পড়তে হয় জানলেন না এবং অবহেলা করলেন, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, তাহলে আপনি 1 বছর দুঃখে দুঃখে কাটাতে হবে। আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে না। এই জন্যে আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না? অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছেন। এই ভিডিওটা দেখে শিখুন। শবে বরাত তো চলে আসলো, শবে বরাতের রাত আপনারা এশার নামাজ, বিতিরের নামাজ এবং শবে বরাতের নামাজ কোন নিয়মে কখন কোনটা পড়তে হয় আপনি শিখুন, জানুন, বুঝুন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, শবে বরাতের রাত কিন্তু খুবই দামি একটি রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য নির্ধারণ করে, তকদির লিখে দেয় 1 বছরের। এই জন্যই তো বলা হয় শবে বরাতের রাতকে ভাগ্যের রজনী। এই রাত্রিতে আপনার ভাগ্য আল্লাহ লিখে দিবে, আপনি অবহেলা করবেন না। মনোযোগ সহকারে ভিডিওটা দেখে নিয়ম কানুনটা জানুন, কিভাবে ইবাদত করবেন শবে বরাতের। এবং শবে বরাতের রাতটা খুবই গুরুত্বপূর্ণ রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও আলী, তুমি যদি শবে বরাতের রাত পেয়ে যাও, তাহলে শবে বরাতের রাত তুমি জাগ্রত থেকে ইবাদত করবা। কারণ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, শবে বরাতের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। সারা রাত পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে এবং পৃথিবীর সব মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কি আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। নবীজি বলেছেন, আল্লাহ আরো ডাকতে থাকেন, কি আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব, অভাব দূর করে দেব। কি আছো ঋণগ্রস্ত, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। ধন সম্পদ দিয়ে তোমাকে, তোমাদের সকলকে আমি আল্লাহ ধনী বানিয়ে দেব। আমি আল্লাহ চলে এসেছি প্রথম আসমানের মধ্যে। ও আমার বান্দা বান্দিরা, শবে বরাতের নামাজ পড়ো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের জীবনকে সুন্দর করব। আজকে তোমাদের তকদির এবং ভাগ্য নির্ধারণ করব। আমার কাছে বলো কিভাবে
তোমাদের ভাগ্য নির্ধারণ করব, কি লিখব, কি ভাগ্য দেব, রিজিক লাগবে কিনা বলো, সুখ শান্তি লাগবে কিনা বলো, আমার কাছে বলো। নবীজি বলেছেন আপনি যা চাইবেন এই শবে বরাতের রাত্রিতে ইবাদত করে আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, তবে নিয়ম কানুনটা জানতে হবে। শবে বরাতের নামাজ নিয়তটা কিভাবে করতে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, কত রাকাত পর পর মুনাজাত করতে হয়, এবং এই রাত্রিতে কোন দোয়াগুলো পড়ার জন্য নবীজি বলেছেন যেই দোয়া পড়লে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, ভাগ্য পরিবর্তন করে, বৃষ্টির মতো রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে থাকে। এবং শবে বরাতের একটা রোজা যদি আপনি রাখতে চান রাখতে পারবেন। যারা 3টা ছিলেন, শবে বরাতের আগের দিন একটা, শবে বরাতের দিন একটা, শবে বরাতের পরের দিন অনেক ভালো কাজ করেছেন, এগুলো আইয়ামে বীজের নফল রোজা। যদি আপনি 3টা নফল রোজা নাও রাখতে পারেন তাহলে একটা শবে বরাতের রোজা রাখবেন। নবীজি সরাসরি বলেছেন এই রোজাটা রাখার জন্য। নবীজি বলেছেন, ও আলী, শবে বরাত রাত্রিতে ইবাদত করে পরের দিন তোমরা রোজা রাখো, শবে বরাতের রোজা। এই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। তাহলে শবে বরাতের রাত্রিতে আপনি শবে বরাতের নামাজ পড়ে, জিকির করে, দোয়া করে, ভোর রাত্রে সাহরি খেয়ে পরের দিন শবে বরাতের আপনি একটা রোজা রাখবেন। আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা শবে বরাতের রোজাটা কিভাবে রাখবেন, তারপরে বলে দেব আপনারা শবে বরাতের রাত্রিতে এশার নামাজ, বিতিরের নামাজ এবং শবে বরাতের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন। শবে বরাতের রোজা একটা যদি আপনি রাখতে চান রাখতে পারেন, 2টা 3টা আপনার ইচ্ছা। যদি একটা রাখতে চান তাহলে শবে বরাতের রাত্রে আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, তারপর ভোর রাত্রে সাহরি খাবেন, সাহরি খেয়ে ভোর রাত্রে আপনি নিয়ত করবেন। নিয়তটা যদি না করেন আপনার রোজা হবে না। নবীজি বলেছেন রোজা রাখলে আপনাকে নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া আপনার রোজা হবে না। নিয়তটা আপনি কিভাবে করবেন শুনুন এবং আমার সঙ্গে আপনি বলুন, এভাবে করবেন অতি সহজে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি আবারও বলছি, আপনি ভোররাত্রে সাহরি খাবেন শবে বরাত রাত্রিতে, ভোররাত্রে সাহরি খেয়ে আপনি নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনার রোজার নিয়তটা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বলবো শবে বরাতের রাত্রিতে শবে বরাতের নামাজ, এশার নামাজ এবং বিতিরের নামাজ কিভাবে পড়বেন শুনুন। শবে বরাতের রাত যখন এশার নামাজের আজানটা দিয়ে দেবে, এশার নামাজের আজানটা দিলে অন্যান্য দিন যেভাবে আপনি এশার নামাজ পড়েন আপনি সেভাবে এশার নামাজটা পড়বেন। এশার নামাজ কত রাকাত পড়তে হয়? বিতিরের নামাজ সহকারে 15 রাকাত পড়তে হয়। প্রথম 4 রাকাত এশার নামাজের সুন্নতে জায়েদা, এটা না পড়লে গুনাহ হয় না। যদি মন চায় পড়বেন, না পড়লে নাই, পড়লে তো সওয়াব হয়। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নতরা, তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপরে আপনি এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, তারপর 3 রাকাত আপনি এশার নামাজের বিতিরের নামাজ আপনি পড়বেন না। এই নামাজটা আপনি কখন পড়বেন? এই নামাজটা আপনি একেবারে শবে বরাতের নামাজ পড়ার পর আপনি পড়বেন। আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন যদি সুন্নত না পড়েন প্রথমে, তারপর 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, 2 রাকাত নফলও পড়তে পারেন যদি মন চায় ছোট সুন্নত নামাজের পরে 2 রাকাত নফলও পড়তে পারেন, পরে শুধুমাত্র 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না, কারণ এটা শবে বরাতের নামাজের পরে পড়তে হয়, পড়লে অনেক ভালো এবং উত্তম শ্রেষ্ঠ। নবীজি এভাবে এই নিয়মে পড়েছিল। তাহলে এশার নামাজ প্রতিদিন যেভাবে পড়েন সেভাবেই পড়বেন, পড়ে বিতিরের নামাজটা শুধু পড়বেন না।
দাঁড়িয়ে যাবেন শবে বরাত নামাজ পড়ার জন্যে। এখন বলতে পারেন যে হুজুর, আমরা যদি এশার নামাজের সঙ্গে বিতিরের নামাজটা পড়ে ফেলি, তারপরে কি আমরা শবে বরাতের নামাজ পড়তে পারবো কিনা, আমাদের নামাজটা হবে কিনা? হ্যাঁ, নামাজ হয়ে যাবে, এশার নামাজের সঙ্গে বিতিরের নামাজ পড়লেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আপনি আবার শবে বরাতের নামাজও পড়তে পারবেন, তবে এটা উত্তম না। উত্তম হলো শেষে পড়াটা। আশা করি বুঝতে পেরেছেন। পড়লেও সমস্যা নাই, হয়ে যাবে। তাহলে শবে বরাতের রাত এশার নামাজ পড়বেন, 3 রাকাত বিতিরের নামাজটা রেখে দিবেন, রেখে দিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন শবে বরাত নামাজ পড়ার জন্যে। দাঁড়িয়ে, ঠিক আছে, দাঁড়াইলেন শবে বরাত নামাজ পড়ার জন্য। দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে এই নামাজটা কি, নফল নামাজ নাকি সুন্নত নামাজ? উত্তর হলো এটা নফল নামাজ। শবে বরাতের নামাজ কি নফল নামাজ, নাফলি বলে আরবিতে, নফল নামাজ। এই নামাজ পড়লে অনেক সোয়াব, আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে, মনের আশা পূরণ করে। আপনি যদি এই নামাজ না পড়েন গুনাহ হবে না, তবে অবশ্যই পড়বেন। বৎসরের মধ্যে শ্রেষ্ঠ রাত শবে বরাতের রাত, ভাগ্য নির্ধারণের রাত। সকলে বলি সুবহানাল্লাহ। তকদির নির্ধারণের রাত, আপনার ভাগ্য লেখা হয়। আল্লাহ প্রথম আসমানে নেমে আসে এই শবে বরাতের রাত। আল্লাহু আকবার। তাহলে এই নামাজ পড়বেন। আচ্ছা, শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয় এবং শবে বরাতের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা বলে দিচ্ছি। আপনি শবে বরাতের নামাজ 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। অর্থাৎ 2 রাকাত থেকে শুরু করবেন, কমপক্ষে 2 রাকাত পড়া যায়। এই 2 রাকাত থেকে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। আপনার যদি মন চায় আপনি সারা রাত শুধু নামাজ পড়বেন, পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এটা ভালো, সারা রাত ইবাদত করলে। আর নিম্নে কমপক্ষে আপনি 12 রাকাত শবে বরাতের নামাজ অবশ্যই পড়বেন। 12 রাকাতের কম পড়বেন না। যদি আপনি অসুস্থ হন, শরীরটা খারাপ লাগে, ভালো লাগে না, কমপক্ষে আপনি শবে বরাতের 12 রাকাত নামাজ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। কারণ এই রাত্রিটার নাও পেতে পারেন শবে বরাতের রাত। আচ্ছা, শবে বরাতের রাত্রে নামাজ যে পড়বেন, কত রাকাত করে করে পড়বেন? একেবারে 4 রাকাত করে পড়বেন নাকি 2 রাকাত করে পড়বেন সেটা বলে দিচ্ছি। আপনি শবে বরাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। অর্থাৎ 2 রাকাত পরে আপনি সালাম ফিরাবেন, তারপর আবার নতুন করে নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন, আবার সালাম ফিরাবেন, আবার নতুন করে নিয়ত করে আবার 2 রাকাত পরে সালাম ফিরাবেন। এভাবে আপনাকে শবে বরাতের নামাজটা পড়তে হবে। আচ্ছা, নিয়ত কিভাবে করতে হয়? আরবি এবং বাংলা দোনোটা বলে দিচ্ছি। যদি আপনি শবে বরাতের নামাজের আরবি নিয়তটা করতে চান আমি বলে দিচ্ছি, তারপরে বাংলাটাও বলে দেব। আরবি এবং বাংলা দোনো নিয়তের মধ্যে কোনো পার্থক্য নাই, সওয়াব একই সমান হবে। তাহলে আপনার যেটা সহজ মনে হয় সে নিয়তটা করবেন। আমি প্রথমে আরবিটা বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতুল বরাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল বরাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে আপনি শবে বরাতের নামাজের আরবি নিয়তটা করবেন। যদি আরবি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করে নামাজটা পড়া যায়। বাংলাতে আপনি কিভাবে নিয়ত করবেন শুনুন এবং আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে আমি আরেকটি বার বলে দিচ্ছি, কারণ অনেকে দেখা যায় যে এখনো পর্যন্ত মুখস্থ করতে পারেননি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বাঁধবেন।
বেঁধে নামাজটা পড়তে হবে। আচ্ছা, কোন সূরা দিয়ে আপনি শবে বরাতের নামাজ পড়বেন সেটা বলে দিচ্ছি। আপনি বড় সূরা দিয়েও পড়তে পারেন, যদি পারেন ছোট সূরা দিয়েও পড়তে পারেন। মোট কথা আপনি যেই কোনো সূরা দিয়েই শবে বরাতের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। মানে যখন নিয়তরা বাঁধবেন, নিয়তরা বাঁধার পর, যেমন আমি নিয়তরা বেঁধে দেখাচ্ছি আপনাদেরকে, যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন, অন্যান্য নামাজের মধ্যে যেভাবে সানা পাঠ করেন ঠিক এভাবেই। যেমন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি বড় সূরা পারলে বড় সূরা পড়বেন, না পারলে আলাম তারা লিইলাফি কুরাইশ আরাইতাল্লাযী, যেইটা মন চায় আপনি সে সূরাটা আপনি পড়বেন, পড়ে রুকুতে চলে যাবেন। তারপর রুকু সাজদা সব ঠিকঠাক মতো অন্যান্য নামাজের মতোই দিবেন, পড়বেন দোয়া কালামগুলো পড়ে 1 রাকাত যখন শেষ হয়ে যাবে, 2য় রাকাতের জন্য যখন দাঁড়াবেন তখন আপনি দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন, পড়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, অথবা যে কোনো একটা সূরা পড়লেও চলে, কোনো সমস্যা নাই। পড়ে রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে 2 রাকাত বসে তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পড়ে আপনি সালাম ফিরাবেন। আশা করি বুঝতে পেরেছেন। মোট কথা আবারও বলে দিচ্ছি সহজের জন্যে, অন্যান্য 2 রাকাত নফল নামাজ অথবা সুন্নত নামাজ যেভাবে পড়েন 2 রাকাত নামাজ, ঠিক শবে বরাতের নামাজটা এরকম ভাবেই পড়তে হয়, যে কোনো সূরা দিয়েই পড়া যায়। তবে এখানে পার্থক্য হচ্ছে শুধু শবে বরাতের নামাজের নিয়তটা করবেন, এছাড়া অন্যান্য নামাজের মতোই পড়তে হয়, যে কোনো সূরা দিয়েই পড়া যায়। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, কত রাকাত পর পর মুনাজাত করতে হয় সেটা বলে দিচ্ছি। আপনি শবে বরাতের নামাজ 2 রাকাত করে 4 রাকাত যখন পড়বেন, 4 রাকাত পরেও মুনাজাত করতে পারেন, 6 রাকাত পরেও মুনাজাত করতে পারেন। তবে আমি বলবো একটু পরপর মুনাজাত করবেন, কারণ এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, আপনার ভাগ্য নির্ধারণ করে দেয় আল্লাহ এই রাত্রিতে। এবং নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে, রিজিক খুলে দেয়, অভাব দূর করে দেয়। এই জন্য আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে। এই রাত্রি তো আল্লাহ দেওয়ার জন্য চলে আসে প্রথম আসমানের মধ্যে, আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য, রিজিক দেওয়ার জন্য, মনের শান্তি দেওয়ার জন্য, দুঃখ কষ্টগুলো দূর করার জন্য চলে আসে। আল্লাহর কাছে যদি না চান আপনি কি পাবেন? তাহলে একটু পরপর আপনি দোয়া করতে হবে। এই রাত্রিটা শুধু নামাজ পড়ার জন্য নয়, আপনি কতক্ষণ নামাজ পড়বেন, কতক্ষণ দোয়া পড়বেন, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ কোরআন তেলাওয়াত, এভাবে সব ইবাদতগুলো করবেন। অনেকে আছে শুধু নামাজই পড়ে কোনো মুনাজাত করে না, না, একটু পরপর মুনাজাত করবেন। মুনাজাত একটা শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহ খুশি হয়ে যায়। তাহলে আপনি শবে বরাতের নামাজ 2 রাকাত করে যখন 4 রাকাত পড়বেন অথবা 6 রাকাত পড়বেন, আপনি মুনাজাত করবেন, একটু পরপর মুনাজাত করবেন। তখনই আপনি কিছু দোয়া পড়বেন। নবীজি এই দোয়াগুলো পড়ার জন্য বলেছেন মুনাজাত করার আগে। আপনি যতবারই মুনাজাত করবেন তার আগে এই দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন। নবীজি বলেছেন এই দোয়াগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে দামি আর দোয়া নাই, জিকির আর নাই। এই দোয়াগুলো পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, মনের আশা পূরণ করবে, বৃষ্টির মতো রহমত নাজিল করবে, অভাব অনটন দূর করবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করবে। আচ্ছা, তাহলে সেই দোয়াগুলো কি আমি বলে দিচ্ছি, আপনার সেই দোয়াগুলো শিখুন। যখনই মুনাজাত করবেন শবে বরাতের রাত্রিতে এই দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন, ধীরে ধীরে আস্তে আস্তে। অনেকে দেখা যায় এভাবে পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মানে পড়তালে মনে হয় শেষ করতে পারলে। এভাবে পড়বেন না, আপনার সওয়াব হবে না এভাবে পড়লে। আপনি ধীরস্থির ভাবে সুন্দর করে পড়বেন, এভাবে 100 বার, এক শ্বাসে একবার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে এক শ্বাসে একবার করে 100 বার সুবহানাল্লাহ পড়বেন।
নম্বরে। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আপনি 100 বার পাঠ করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা আপনি 100 বার পড়বেন। এই কালেমা পড়লে আল্লাহর আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, নূরের খুঁটি রে কি হয়েছে, কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে বলেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি? ও আল্লাহ, আমি তাদের গুনাহগুলো ক্ষমা না করলে স্থির হব না। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি, তারা কি আমাকে দেখেছেন? আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন? আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছেন? আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে, কবর আযাব না দেখে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, ওই গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ টান দিয়ে পড়বেন। লা একটু টান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার। 100 বার ইস্তিগফার পড়লে আল্লাহ বলেছেন 5টি পুরস্কার আপনাকে দিবে। 1 নম্বরে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার অভাব অনটনগুলো দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দিবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আপনি ইস্তিগফার 100 বার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়বেন। 6 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। যদি আরো দোয়া পারেন পড়বেন, যদি না পারেন দুরূদ শরীফ 100 বার পড়ে আপনি মুনাজাত করবেন। দুরূদ শরীফ 100 বার পড়লে আল্লাহ 1000 রহমত নাজিল করবে, 1000 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 1000 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে 100 বার আপনি দুরূদ শরীফ, কোন দুরূদ শরীফ পড়বেন? আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি যেই কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। কিভাবে বলে দেব? মুনাজাতের মধ্যে আপনি একটি দোয়া অবশ্যই পড়বেন, যেই দোয়াটি একবার হলেও পড়তে হয়। নবীজি বলেছেন, নবীজি নিজেও পড়েছিলেন শবে বরাতের রাত এই দোয়াটি। আল্লাহর নবীজি বলেছেন, এই দোয়া পড়লে আপনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবে, জীবনের মধ্যে আল্লাহ বরকত দিবে। দোয়াটি পড়বেন। দোয়াটি কি? এই দোয়াটি আমার সঙ্গে একটিবার পড়ুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে আপনি পাঠ করবেন মুনাজাতের মধ্যে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন মুনাজাতটা কিভাবে করবেন। এভাবে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন।
আল্লাহর কাছে প্রথমে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন চোখের পানি ছেড়ে দিয়ে। তারপর আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, ভাগ্য আল্লাহর কাছে পরিবর্তনের জন্য দোয়া করবেন। আপনার দুঃখ কষ্টের কথাগুলো বলবেন, মনের আশা পূরণের কথাগুলো বলবেন, সবার জন্য ঘরের দোয়া করবেন। তারপর যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের জন্যও দোয়া করবেন। তা এভাবে আপনি মুনাজাত করে শেষ করবেন। মুনাজাত করার পর আবার দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্য। এভাবেই চলবে যতক্ষণ আপনি শবে বরাতের নামাজ পড়েন। সারা রাত পড়লেও এভাবে, অথবা 1 ঘন্টা 2 ঘন্টা পড়লেও এভাবেই পড়বেন। আবার দাঁড়াবেন, আবার নামাজ পড়বেন 4 রাকাত অথবা 6 রাকাত, আবার এভাবে বসে আবার জিকির করবেন ধীরস্থিরভাবে, আবার জিকির করে আবার মুনাজাত করবেন। সবার শেষে 3 রাকাত বিতিরের নামাজ পড়ে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই আপনি শবে বরাতের রাত যদি সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করবে, আপনার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করবেই, পরিবার সংসারে আল্লাহ শান্তি দিবেই, আপনার উপরে রহমত নাজিল করবেই করবে। এবং ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন আপনি শবে বরাতের একটা রোজা রাখবেন, যেভাবে নিয়তের কথা বলে দিয়েছে এভাবে নিয়ত করবেন। আশা করি সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন শবে বরাতের রাত্রিতে শবে বরাতের নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ কিভাবে পড়বেন এবং রোজাটা কিভাবে রাখবেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আল্লাহ আপনাকে মক্কা মদিনায় নিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে লিখবেন আমিন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ শবে বরাতের রাত্রিতে সবার ভাগ্যটাকে তুমি পরিবর্তন করে সুন্দর করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।